এই 2026 সালে আপনারা মনে মনে ভাবছেন যে আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। তাহলে কিন্তু খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু ইউটিউবে একটা চ্যানেল তৈরি করার পর অনেকে কিন্তু অনেক ধরনের টাকা রোজগার করতে পারতেছে, কিন্তু তাহলে আপনারা পারবেন না কেন? তো যদি ইউটিউব চ্যানেল তৈরি করার পর যদি আপনারা বুঝতে পারলেন যে আমি একটা ভিডিও আপলোড করতে পারি না, অথবা আমি ইউটিউব চ্যানেলটা কিভাবে তৈরি করব, বা থাম্বনেলে কি লিখবো, বা টাইটেলে কি লিখবো, অথবা আপনার ডেসক্রিপশনে কি লিখবো, হ্যাশট্যাগে আমি কি লিখবো, এই সব কথা নিয়ে কিন্তু মাথা বেদনা হয়েছে আপনাদের। মানে কিরকম ভাবে কোনটা করবে, আজকের ভিডিওতে কিন্তু ডিটেলসে আপনার সব কথা উত্তর পাবেন। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আমি রিকোয়েস্ট করে বলবো আপনাদেরকে যে আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে এই ভিডিওতে আমি কি বললাম সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? যেহেতু ধরুন আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে চাইতেছেন, তো একটা ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য অনেক কিছু লাগবে না। যে আপনারা এটাও ভাবতে পারেন যে আমার অনেক বড় একটা কম্পিউটার লাগবে বা বড় দামি মোবাইল লাগবে। না, তা কিচ্ছু লাগবে না। এই যে আপনার হাতে যে স্মার্টফোনটা আছে না, এই আপনার হাতের স্মার্টফোন দিয়ে কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। এই বিষয়ে কিন্তু আমি অলরেডি একটা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে কিন্তু আমি আমার ভিডিও অলরেডি আপলোড করে রাখা আছে। তো তাহলে আপনার সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। তো এর মধ্যে হচ্ছে দেখুন, যে ইউটিউব চ্যানেলটা যে তৈরি করবেন, তো এই জায়গায় কিন্তু কিছু কথা হয়, যে কিছুতে জিজ্ঞাসা করতে পারে যে তুমিও তো ইউটিউব চ্যানেল তৈরি করছো না নাকি? ভাই, আমি তো ইউটিউব চ্যানেল তৈরি করছি, কিন্তু আমার অলরেডি 4টা কিন্তু ইউটিউব চ্যানেল আছে। যেহেতু আপনার একটা ফেসবুক পেজ আছে, এবং আমার ইনস্টাগ্রাম চলে, এবং আমার ইউটিউব চ্যানেলও 2টা চলে, তো 4টা। তো এটা কিন্তু আমি কিভাবে দেখুন, হার দিন সবসময় কিন্তু আমরা ভিডিও আপলোড করতে হয়। যেহেতু ধরুন সকালে 5টা থেকে 6টার ভিতরে একটা ভিডিও আপলোড করে থাকি, এবং আমি 2টার পরে একটা ভিডিও আপলোড করি। ঠিক আছে? আর রাত্রে কি হয়, 9টার পরে আমি আপলোড করি ভিডিও। 3টা ভিডিও আমি লং ভিডিও বা শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক, 3টা ভিডিও আমি আপলোড করে থাকি। ঠিক আছে? এর মধ্যে একটা কথা বলবো, যে আপনারা যদি সিদ্ধান্ত নিতে চান যে আমি দিনে কোনো সময় আমি সময় পাই না, যেতে আমি কাজ করি বা কিবা করি, ঠিক আছে, চাকরি করি, তো এই ধরনের কিছুর জন্য আমি কিন্তু সময় পাইতেছি না, যার জন্য আমি একটা ইউটিউব চ্যানেল বানানোর পর আমি রোজ তো ভিডিও ডালতে পারতাছি না, আপলোড করতে পারতাছি না। তো এইটা কোনো অসুবিধা নাই। অনেকে বলে যে আমি যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করলাম, তখন 1 সপ্তাহ পরে পরে আমি ভিডিও আপলোড করে থাকি, তাহলে কোনো অসুবিধা হবে নাকি? একদম কোনো টেনশনের কারণ নাই, কোনো অসুবিধা হবে না। কারণ অনেক ইউটিউবাররা অনেক ধরনের কথা বলে। ঠিক আছে? সব কথার মধ্যে আপনারা দিমাগ লাগাবেন না। যেহেতু যদি দিমাগ লাগান, তাহলে কিন্তু আপনি যেটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন সেটাও কিন্তু লন্ডভন্ড করে ফেলবেন। ঠিক আছে? যার জন্য যেগুলো কথা কব, আমি খুবই কাজের কথা বলবো, যেহেতু আপনার কাজে লাগবে। কারণ একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পর কি কি কাজ করতে হয় এই বিষয়ে কিন্তু আমি আপনাদের কাছে আলোচনা করব। তো একটা বিষয় আপনি শুনলেন, তো এতে আরেকটা কথা কিছু বলবো। যেহেতু আপনারা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সাবস্ক্রাইবার কিন্তু একদম থাকে না, 0 সাবস্ক্রাইবার থাকে। যেহেতু ধরেন আপনি বোনের কাছে দিলেন, ভাইয়ের কাছে দিলেন, কাকার কাছে দিলেন, দাদার কাছে দিলেন, দাদির কাছে দিলেন, মানে অনেকের কাছে আপনি চ্যানেলটা শেয়ার করে পাঠালেন। এই ধরনের হলে কি হয় জানেন? এই ধরনের যখন চ্যানেলটা শেয়ার করে পাঠিয়ে দিবেন প্রথম অবস্থায়, তখন কোনো অসুবিধা হবে। যেহেতু আপনার সাবস্ক্রাইবার যদি নাই, আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করে থাকেন, কন্টেন্ট সবসময় আপলোড করে থাকেন রোজ। যেহেতু ধরেন সকালে দিলেন, দুপুরবেলা দিলেন এবং রাত্রে দিলেন, 3টা করে দিলেন। যদি না পারেন, একটা করে তো ভিডিও আপলোড করতে পারবেন, একটা করে ভিডিও আপলোড করুন। কারণ দিন একটা করে ভিডিও আপলোড করলে পরে নতুন চ্যানেলে কমসে কম কিছু রিস্ক বেড়ে যেতে পারে আপনার। আর যদি কিছু আরো বেশি করে ভিডিও আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আরো একটু রিস্ক বেড়ে যেতে পারে আপনার, সম্ভাবনা থাকবে। যেহেতু আরো মেন কথা হচ্ছে কি জানেন, যখন একটা ইউটিউব চ্যানেল, যদি কোনো সময় আপনার পুরানো কোনো ইউটিউব চ্যানেল যদি আছে, তাহলে সেটা যদি চালু করতে পারেন তাহলে সব থেকে ভালো। কারণ নতুন ইউটিউব চ্যানেলটা যখন তৈরি করবেন, তৈরি করার পর কিন্তু ইউটিউব অ্যালগরিথম থেকে কিন্তু কোনো সময় এটারে মানুষের কাছে, সঠিক অডিয়েন্সের কাছে পাঠাতে অসুবিধা হয়ে যায়। কারণ কিসের জন্য অসুবিধা যায়, এই জায়গায় কিন্তু কিছু ফ্যাক্ট আছে। আমি এক জায়গা থেকে এসে আরেক জায়গায় কথা বলেছি আপনাদের সাথে। ঠিক আছে? যেহেতু আপনি যদি হিন্দি ভাষায় ভিডিও তৈরি করেন, তাহলে হিন্দি ভাষার মধ্যে আপনি ক্যাটাগরি দিবেন। আর যদি বাংলা ভাষায় ভিডিও করেন, তাহলে বাংলার ক্যাটাগরিতে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? তাহলে আপনি সঠিক জায়গায়, ইউটিউব অ্যালগরিথম থেকে সঠিক জায়গায় কিন্তু আপনি এই ভিডিওটা আপলোড করে দিবে, মানে আপলোড করে দিয়ে পাঠিয়ে দিবে। ঠিক আছে? যেহেতু আপনি যদি নতুন এরকম করে আপনার কোনো সময় কোনো রিলেটেড এর জন্য আপনি ভিডিওটা
শেয়ার করে দিবেন না, যেহেতু আপনার চ্যানেলে ক্ষতি হতে পারে। যেমন এরকম ক্ষতি হবে, যেহেতু ধরুন যে আপনি ভিডিওটা দেখতে চায় না, তখন আমারে দিয়ে বলি আমি সায়েন্স টেকনোলজির ভিডিও তৈরি করি, কিন্তু আমার ঘরের কাউরে যদি আমি ভিডিওটা শেয়ার করে পাঠিয়ে দিই, তাহলে কিন্তু সে সায়েন্স টেকনোলজির বিষয় ভিডিওটা ভালোবাসে না। যেহেতু আপনার তার ভিডিওটা ভালো লাগে, যেহেতু আপনার ব্লগ ভিডিও ভালো পাবে, এন্টারটেনমেন্ট ভালো পাবে, কুকিং ভিডিও ভালো পাবে, ঠিক আছে। তো এরকম ধরেন কমিটি কিছু ভিডিও আছে যেগুলো ভালোবাসে। তো আমি যদি সায়েন্স টেকনোলজির ভিডিও তাকে পাঠিয়ে দিই, তাহলে কিন্তু সে দেখার জন্য প্রস্তুত হবে না, এবং যদিও দেখে মনে খুব কষ্ট করে দেখতে হবে, বন্ধু পাঠাইছে, ভাই পাঠাইছে, কাকাই পাঠাইছে, দেখতে হবে এবং সাবস্ক্রাইবার করে রেখে দিবে, ঠিক আছে। এরকম করলে আপনার চ্যানেলের রিস্ক কমে যাবে। তো যখন এরকম শেয়ার করবেন না, যেহেতু আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করার পর যার ভিডিওটা যে ভালো লাগবে ভিডিওটা, সে নিশ্চয়ই কিন্তু আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি। আর ভিডিওর মধ্যে সবসময় কোয়ালিটি ভালো করার জন্য চেষ্টা করবেন। আর যেগুলো ভয়েস দিবেন, ভয়েস গুলো কিন্তু খুব সৌন্দর্য করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একটা ভিডিও আপনার খুবই ভাইরাল হয়ে যাবে, এবং মানে খুবই সৌন্দর্য যখন একটা ভিডিও হবে, তখন কিন্তু মানুষের দেখার জন্য চেষ্টা করবে। তো যাক, আমি আরো কিছু মানে কথা বলার জন্য বলি আমি আপনারে, যেহেতু আপনি ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, তো খুবই ভালো কথা। তো সবসময় রোজ আপনার ভিডিও আপলোড করে থাকেন, তো এই বিষয়ে কিন্তু খুবই ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে কেমন লাগলো, যদি ভালো লাগে